সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাস সংকট, বাড়তি ভাড়া আর যানজটে নাকাল ঘরমুখো মানুষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নির্বাচন ও গণভোট, সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধের নির্দেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু, ঐতিহাসিক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নির্বাচনী অর্থনীতি, বাংলাদেশ প্রেক্ষিত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব জাতীয় প্রেসক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি সকালে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই প্রত্যাশার কথা জানান ইভার্স ইজাবস। ইভার্স ইজাবস বলেন, সামগ্রিক নির্বাচনী পরিবেশ ইতিবাচক এবং এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যক্ষ করার প্রত্যাশা করছে এবং গণতন্ত্র, রাজনৈতিক ক্ষমতার জবাবদিহিতা ও আইনের শাসনের মতো অভিন্ন নীতির ভিত্তিতেই বাংলাদেশে তাদের পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শুরু হওয়া শিল্পাঞ্চলের ছুটিকে কেন্দ্র রাজধানী ঢাকা থেকে বাড়ি ফেরার মানুষের ঢল নেমেছে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বাস সংকটের সুযোগে কয়েকগুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে এবং অতিরিক্ত ভাড়া গুনে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ঘুরে দেখা গেছে রাস্তার পাশে বিভিন্ন বাসস্ট্যান্ডে শত শত মানুষজন দাঁড়িয়ে আছে। আবদুল্লাপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত মহাসড়কে ধীর গতির যান চলাচল দেখা গেছে। কলেজ গেট ও গাজীপুরা এলাকায় যানজট আরও তীব্র আকার ধারণ করেছে। আবার আন্তজেলা ও অন্তজেলার বাসগুলো বাড়তি আয়ের আশায় স্বাভাবিক রুট ছেড়ে একাধিক ট্রিপ মারছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশের সার্বিক নিরাপত্তা বলয় শক্তিশালী করার পাশাপাশি সব সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্টে কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। ভোট ঘিরে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে কোনো ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাতে দেশের ভেতরে প্রবেশ করতে না পারে এবং দেশত্যাগে যাদের নিষেধাজ্ঞা রয়েছে এমন কেউ কিংবা ঝুঁকিপূর্ণ কেউ যাতে নির্বাচনকালীন সময়ে দেশত্যাগ করতে না পারে সে বিষয়ে নজরদারির অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস বিগত আমলের নির্বাচনগুলোকে ফেক ও প্রহসন আখ্যা দিয়ে আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও ঐতিহাসিক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল সোমবার প্রায় ৭০ জন সচিবের সঙ্গে বৈঠকে তিনি এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাত্র 2 দিন আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার নির্বাচনের অতীত চিত্র তুলে ধরে বলেন, সেগুলো প্রকৃত নির্বাচন ছিল না, বরং ছিল এক ধরনের মকারি। সবকটিই ছিল ভুয়া নির্বাচন। তিনি সচিবদের আশ্বস্ত করেন, এবারের নির্বাচন হবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু। নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি, প্রায় লক্ষ্যে পৌঁছে গেছি। নির্বাচন বললেই আমাদের চোখের সামনে রাজনৈতিক চালচিত্র ভেসে ওঠে। এই যেমন প্রার্থী, ভোটার, পোস্টার প্রচারণা, ভোটকেন্দ্র, ব্যালট বাক্স ইত্যাদি। নির্বাচনের এই রাজনীতি বেশ জটিল প্রক্রিয়া,
চলেও বেশ কিছুদিন। তবে নির্বাচনের রাজনৈতিক প্রেক্ষিতের সঙ্গে এর সামাজিক প্রক্রিয়াও রয়েছে। এই যেমন মানুষের দ্বারে দ্বারে গিয়ে শুভেচ্ছা বিনিময়, আলিঙ্গন, ভোট প্রার্থনা, আহার বিহার। তখন নির্বাচিত প্রার্থী আর জনগণের মধ্যে যোজন যোজন দূরত্ব তৈরি হয়। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক আলী মাসুদের মরদেহ উদ্ধার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি সকাল 9টায় টয়লেটের দরজা খুলে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফোন দিয়ে বিষয়টি জানান। পরে পুলিশ সেখানে গিয়ে টয়লেটের দরজা খুলে সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা তিনি স্ট্রোক করে মারা গেছেন। মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।